রাত ১টা। অন্ধকার গোডাউন, শুধু একটা বাল্ব জ্বলছে। রোহানকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। তার সামনে বসে আছে আর একজন, অভিকের বেস্ট ফ্রেন্ড রাজ। রাজ, কিরে শালা, জীবনে আর কোনো মেয়েকে ফুল দিবি? রোহান, আমাকে শুধু ছেড়ে দেখ। তোর আর ওই মেয়েটার কি করব? রোহান কথাটা শেষ করতে পারে না। তার মুখে শক্ত একটা ঘুষি পড়ে। রোহান চেয়ার সমেত উল্টে পড়ে। রাজ, আরে ভাই, কি করছিস? হঠাৎ তুই আসতে গেলি কেন? অভিক রাজের কথা কানে নেয় না। তার মাথায় আগুন জ্বলছে। সে এগিয়ে গিয়ে রোহানকে চেয়ার থেকে আলাদা করে এলোপাথারি মারতে থাকে। অভিক, শালা মাদার, তোর সাহস কি করে হয় ওকে ফুল দেওয়ার? শুয়োরের বাচ্চা, এই হাত দিয়ে ফুল দিয়েছিস না? অভিক রোহানের ডান হাতটা মুচড়ে ধরে। রাজ চিৎকার করে ওঠে। অভিক, এই মুখ দিয়ে ওকে প্রপোজ করেছিলি তাই না? রাজ, চুষসুতো আনসেলাই করব ওর মুখ। রাজ এতক্ষণ অভিককে আটকানোর চেষ্টা করছিল। সুশ্রুতর কথা শুনে বন্ধুর দিকে তাকায় রাজ। ভাই, ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আত্মরা করে দিয়েছিস, এবার ছেড়ে দে, নয়তো মরে যাবে। অভিক, মরে যাক, আই ডোন্ট কেয়ার। রাজ এবার অভিককে চাপটে ধরে এটা সেটা বলতে বলতে গোডাউনের বাইরে এনে গাড়িতে তোলে। রাজ, ভাই তুই বাড়ি যা, বাড়ি যা, আমি এদিকটা দেখে নিচ্ছি। অভিক নির্বাকভাবে গাড়ি স্টার্ট দেয়, যেন কিছুই হয়নি। সকাল ৮টা। এহসান বাড়ির সবাই একসাথে খেতে বসেছে। শুধু দুই যা খাবার পরিবেশন করছে, নীলিমা আর আসিফা এহসান। সানা একমনে খেয়ে যাচ্ছে, যেন খাওয়া ছাড়া আর কেউ নেই এখানে। তার পাশেই বসে আছে অভিক। সে আর চোখে বারবার সানার দিকে তাকাচ্ছে, কিন্তু সানা ভুলেও মাথা তুলছে না। কি করে সে লোকটাকে দিকে তাকাবে? কালকে রাতে মানুষটার পাগলামিগুলো মনে পড়লে গায়ে কাঁটা দিচ্ছে। তাসেফ হোসেন সকলের দিকে একবার চেয়ে দেখলেন, দিয়ে বলতে শুরু করলেন, আসেফ, সবাইকে একটা দরকারি কথা বলার ছিল। আমি আমার বন্ধুর মেয়ের সাথে আকাশের বিয়ে ঠিক করেছি। আর আজকে বিকেলে তাকে দেখতে যাব। তাই আমরা সবাই যাব। কারোর কোনো আপত্তি থাকলে বলতে পারো। জাহেদ, আর কি আপত্তি থাকবে দাদা? তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারো না। তিনি দুই চা এর দিকে তাকিয়ে বলেন, কি তোমাদের কোনো আপত্তি আছে? দুই চা একসাথে হেসে বলল, না না, আমাদের কোনো আপত্তি নেই। অভিক, কি চাচা, যার বিয়ে তাকে তো জিজ্ঞেস করো। আসেফ, তাসেফ, আকাশ, তোমার কোনো আপত্তি আছে? আকাশ, না বাবা, আমার কোনো আপত্তি নেই, তোমরা যা বলবে তাই হবে। তাসেফ, বেশ, তাহলে তুমি আর অভিক অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে, তারপর সবাই একসাথে যাব। আকাশ, আমার না গেলে হয় না জাহেদ? তোমার বড় ভাই এর দেখাশোনা, তাই তোমার যাওয়া লাগবে। আর কোনো কথা শুনতে চাই না। তাদের কথার মাঝখানে সানা উঠে রুমে চলে যায়। আজ তার কলেজ যাওয়ার ইচ্ছে নেই, কারণ সুহানা বলেছে আজ সে আসবে না। কারণ জানতে চেয়েছিল সানা, কিন্তু সুহানা লুকিয়ে গেছে, বলেনি। এত মন দিয়ে কার কথা ভাবছিস জান বাচ্চা? অভিকের কথায় সানার ধ্যান ভাঙে। সানা, তেমন কিছু না। অভিক, কলেজে যাবি না? সানা, না, শরীরটা ভালো লাগছে না। অভিক একটু এগিয়ে এসে সানার কানের কাছে মুখ নিয়ে যায়। অভিকের নিঃশ্বাস সানার ঘাড়ে পড়ছে। সানা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। অভিক, এইটুকু রোমান্সেই শরীর খারাপ হয়ে গেল? এরপর যখন পুরো অমিটেক সামলাতে হবে, তখন কি করবি জান? না, হাঁটতে পারবি তো? নিঃশ্বাস ছাড় স্টুপিড। বলে সোজা হয়ে দাঁড়ায় অভিক। সানা, আপনার মুখে কি ভালো কথা বেরোয় না? অভিক, না, বেরোয় না, কারণ আমি ভালো নই। আর এই তোর বয়স কত রে? সানা, কেন? অভিক, বলতে বলেছি। সানা, কদিন পরে 18 হবে। অভিক বাঁকা হাসে। আর তোর ওজন কত? সানা, 35 কেজি। কেন? অভিক ভাই, আপনি এগুলো জেনে কি করবেন? অভিক, আমার বয়স 28 আর 60 কেজি হবে। উফ, তুই এত ছোট কেন হলি জান বাচ্চা? কোনো ব্যাপার না, আমি বুঝে শুনে তোকে আদর করব, ঠিক আছে? বাই, বিকেলে দেখা হবে। অভিককে চলে যেতে দেখে বড় করে নিঃশ্বাস নেয় সানা। শালা অসভ্য হনুমান। জান বাচ্চা। সানা, আবার কি? বিকেলে একদম সাজবি না, বুঝলি? নয়তো তোর সাজ নষ্ট করার দায়িত্ব আমি নিজে নেব। বিকেল 5টা। এহসান বাড়ির সবাই একসাথে রওনা দিল মেয়ে দেখতে। শুধু উপস্থিত নেই অভিক, সে অফিস থেকে চলে যাবে বলেছে। তালুকদার বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামলো। সানা অবাক হয়ে গেটের সামনে এসে দাঁড়ায়, কারণ এটা সুহানার বাড়ি। আগে অনেকবার সে এই বাড়িতে সুহানার সাথে এসেছে। তবে কি আকাশ ভাই এর সাথে সুহানার বিয়ে ঠিক হয়েছে? অভিককে আসতে দেখে সবাই ভিতরে যেতে লাগলো। শুধু সানা দাঁড়িয়ে ভাবতে থাকে। অভিক, জান বাচ্চা, এত সেজেছিস কেন? তুই কি কোনোভাবে আমাকে উস্কে বিয়ের আগে বাসর করতে চাইছিস? নটি গার্ল। সানা অভিকের কথায় হতভম্ব হয়ে যায়। সানাটা কি, আমি কি এখন নিজের ইচ্ছে সাজতে পারবো না? সানা মনে মনে ভাবে, এ এখন আর বেশিক্ষণ থাকবে না, যাবে তো, নয়তো এই মানুষটার থেকে জ্বালিয়ে মারবে। যেই ভাবা সেই কাজ। সানা, অভিক ভাই, আপনি এই নাম্বারের লুচ্চা। বলেই এক দৌড়ে সানা ভেতরে চলে যায়। ভিতরে গিয়ে সে আকাশের পাশে বসে। আকাশ, কিরে অভিক কোথায়? সানা, আসছে। আচ্ছা আকাশ ভাইয়া, তোমার হবু বউয়ের নাম কি সুহানা? আকাশ, কি জানি, জানি না। সানা, একজনের প্রেমে উতল করছে, আর একজন হবু বউয়ের নাম জানে না। আকাশ, কিছু বলবি? সানা, না না, সুহানার বাবা আকরম তালুকদার সবার সাথে কথা বলছেন। অভিক এসে ঠিক সানার গা ঘেঁষে বসে। আমিনা তালুকদার, সুহানার মা। আরে তুমি সানা না?
আক্রমণ তালুকদার, তুমি চেনো ওকে? আমেনা তালুকদার, হ্যাঁ, ও তো সানা, সুহানার বন্ধু। তাসেফ, তাহলে তো ভালোই হলো, সানা মামুনি বন্ধুকে পাবে ভাবি হিসাবে। কিরে, খুশি তো? সানা, মামু, আমার অনেক আনন্দ হচ্ছে। আমেনা তালুকদার, ঠিক আছে, আপনারা বসুন, আমি সুহানাকে নিয়ে আসি। বলে তিনি উপরে সুহানার ঘরে চলে গেলেন। নিজের রুমে আয়নার সামনে বসে আছে সুহানা। আমেনা তালুকদার, কিরে মা, মুখটা শুকনো হয়ে গেছে, বসে আছিস কেন? তুই কি বিয়েটা করতে চাইছিস না? অন্য কাউকে পছন্দ করিস? সুহানা, এরকম কিছু না মা, তোমরা যা ঠিক করো সেটাই হবে। আমরা তোমাদের উপর বিশ্বাস আছে। আসলে মা, আমার একটু ভয় করছে। আমেনা তালুকদার, ধুর পাগলি, ভয় কিসের? আর শোন, তোর ফ্রেন্ড সানা আছে না, ও এসেছে। আকাশ নাকি ওর দাদা হয়। সুহানা, সত্যি ও এসেছে? আমেনা তালুকদার, হ্যাঁ রে, তাহলে আর ভয় পাস না। তোর বন্ধু আছে পাশে, বিয়ে হলে তাকেও পাশে পাবি। আর পরিবারও খুব ভালো, তোর কোনো অসুবিধা হবে না, বুঝলি? সুহানা, আমেনা তালুকদার, চল, এবার নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তারপর দুজন নিচে নামে। সুহানাকে আকাশের পাশে বসানো হয়। আকাশ একবার মুখ তুলে তাকায়, কিছুক্ষণের জন্য যেন থমকে যায়। আকাশ মনেই মনে ভাবে, এই মেয়েটা এত মায়াবী কেন? কিছুদিন পর তো এই মেয়েটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাবে। আমি পারবো তো ওর দায়িত্ব নিতে? এদিকে সুহানাকে দেখে আয়ুষ্মান বাড়ির দুইজন একসাথে মাশাআল্লাহ বলে ওঠে। আকাশের মা, মেয়ে তো খুবই সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে, খুব তাড়াতাড়ি আমি ওকে বাড়িতে নিয়ে যেতে চাই। সবাই একসাথে হেসে উঠে এই কথা শুনে। আকরম তালুকদার, কিরে তাসেফ, তাহলে তো আমার বিয়েই হয়ে গেলাম। এখন নে মিষ্টি খা। তাসেফ, তাহলে 10 দিন পর বিয়ের তারিখটা ঠিক করা হোক। অভিক, সবই ঠিক আছে, কিন্তু ওদের দুজনকে একটু আলাদা কথা বলা দরকার। দাও চাচু, ওদের তো কিছু ব্যক্তিগত কথা থাকতে পারে, তাই না? আমেনা তালুকদার, নিশ্চয়ই, ওরা আলাদা কথা বলুক, কোনো অসুবিধা নেই। জাহেদ, তো মা, তোমরা তো কোনো আপত্তি নেই তো এই বিয়েতে? সুহানা শুধু মাথা নেড়ে না, বোঝায়, কিছু বলে না। জাহেদ, সানামা, তুমি আর আকাশ যাও, ওদের দুজনকে নিয়ে গিয়ে একটু কথা বলিয়ে আনো। তারপর চারজন মিলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। অভিক, আকাশ আর সুহানাকে একটা রুমে ঢুকিয়ে দেয় আর সানাকে টেনে পাশের রুমে নিয়ে যায়। সানা, আরে কি করছেন? কি এইরকম টানাটানি করছেন কেন? অভিক, তাহলে তুই গান গাইতে পারিস? আমায় টানাটানি করে? অভিক ভাই, না সাইয়া সি বলতে হবে। সানা, এই আপনার সমস্যা কি বলুন তো? অভিক, কিছু না, আমি ওয়াশরুমে যাব আর তুই এখানেই থাকবি। সানা, মানেটা কি? অভিক, সানাকে কথা শেষ করতে না দিয়ে চুপ করে দাঁড়া, এক পা নড়াবি না, বলি তো ওয়াশরুমে ঢুকে যায়। আর সানা বিরক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। 2 মিনিট পর অভিক ফিরে আসে। অভিক, জান বাচ্চা। সানা, আবার কি? অভিক, কাছে আয় জান, আমার খুব জোর পেয়ে গেছে। সানা অবাক হয়ে, কি পেয়েছে? অভিক, প্রেম পেয়েছে জান, কাছে আয় প্লিজ। সানা মনে মনে ভাবে, না, এখন আর থাকা, এখানে আর থাকা যাবে না। এই লোকটার মতলব ঠিক মনে হচ্ছে না। এখনই দৌড় দিতে লাগবে। কিন্তু সে দৌড়তে পারে না, কারণ তার আগে অভিক পিছন থেকে গিয়ে সানাকে জাপটে ধরে। সানা, কি করছেন? এটা আমাদের বাড়ি নয়, কেউ দেখে ফেলবে। অভিক, তোকে বলেছিলাম না বেশি সাজবি না, নয়তো তোর সাজ নষ্ট করার দায়িত্ব আমাকে নিতে হবে। এখন কথা দিয়েছি, সেটা রাখতে হবে, নয়তো পাবলিক আমার নামে বদনাম করবে, বুঝলি? বলেই সানাকে ঘুরিয়ে তার ঠোঁটে আঁকড়ে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট কেটে যায়, তবু অভিক ছাড়ে না। সে যেন বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে। তার হাতে ঘুরে বেড়ায় সানার কোমরে। সানা, ও। তারপর অভিক দেখে সানা ছটফট করছে, তাই সে ঠোঁট ছেড়ে বলে, অভিক, কি রকম আওয়াজ করছিস জান বাচ্চা? তুই কি আমাকে সিডিউস করতে চাইছিস? এটা ঠিক না জান। সানা হতবাক হয়ে ভাবে, একজন মানুষ কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে। সানা, ছাড়ুন অভিক ভাই, আমি নিচে যাব। অভিক, আর একটু যান। সানা পিছনে ঘুরে, আন্টি, আপনি এখানে? এই কথা শুনে অভিক চমকে ওঠে, সানাকে ছেড়ে দেয়, দূরে সরে দাঁড়িয়ে দরজার দিকে তাকায়, কিন্তু অবাক হয়ে যায়, দরজায় কেউ নেই। এদিকে ততক্ষণে সানা সুযোগ বুঝে ছুটে পালিয়ে গেছে। অভি একটুখানি হাসে, বাহ, জান বাচ্চা তো খুব ভালো অভিনয় করতে পারে। ঠিক আছে, যত খুশি পালিয়ে বেড়াও না জান, আকাশের সাথে বিয়ে তো হচ্ছেই, তারপর তোকে নিজের করে নেব। রাত দিন আমার সাথেই থাকতে হবে, তখন দেখবো কোথায় পালাস। এদিকে আকাশ আর সুহানা দুজনে প্রায় 15 মিনিট ধরে চুপ করে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। আকাশ শেষমেশ বলে ওঠে, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? সুহানা কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। আকাশ, বেশ, তাহলে সব কথা বিয়ের পর হবে, ভালো থাকবেন, বলে নিচে নেমে যায়। সবাই মিলে পরবর্তীতে ঠিক করে আর 10 দিন পরে বিয়ে। বিয়ের দিন ভোরের আলো ফোটার অনেক আগে এহসান বাড়ি যেন জেগে উঠেছিল উৎসবের ডাকে। চারদিকে আলোকসজ্জায় ঝলমল করছে। উঠান জুড়ে তাজা ফুলের গন্ধ ছড়িয়ে আছে। গেটের সামনে সোনালি কাপড় মোড়ানো একটা তোরণ, তার উপরে লেখা আকাশ ও সুহানা এবং সানা ও রাফির শুভ বিবাহ। সকাল 9টা বাজতে না বাজতেই অতিথিদের আসা শুরু হয়ে যায়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর বন্ধু বান্ধব সবাই যেন এক এক করে এসে মিলিয়ে যাচ্ছে এই আনন্দের স্রোতে। হাসি, কোলাকুলি, ব্যস্ততা সব মিলিয়ে বাড়িটা যেন প্রাণ ভরে উঠেছে। এই বাড়িতেই আজ দুটো বিয়ে, একদিকে আকাশ, অন্যদিকে সানা। তাসেফ সাহেব আর জাহেদ
আগেই সুহানার বাবার সঙ্গে বসে সবকিছু নির্ধারণ করে রেখেছেন। দুই পরিবার এখন শুধু শেষ প্রস্তুতির পালা। সুহানার পরিবার সকালের আলো ফোটার সঙ্গে এসে পৌঁছেছে। মহিলারা উঠোনে বসে আলাপ করছে, শিশুরা দৌড়াদৌড়ি করছে, আর পুরুষেরা বিভিন্ন আয়োজন তদারকিতে ব্যস্ত। এদিকে বাড়ির একপাশে সুহানাকে সাজানো হচ্ছে, অন্যদিকে সানাকে। একটি ঘরে সাজসজ্জার জন্য বিশাল আয়নার সামনে বসে আছে সানা। তার চোখে চোখরাঙা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মাথায় গাঢ় গোলাপি ওড়না। তবু সে যেন নিজেকে দেখতে পাচ্ছে না। আয়নার ওপারে সে যেন এক ভিন্ন মেয়েকে দেখতে পাচ্ছে। এক অপরিচিত মুখ, চোখে লুকানো কষ্ট, ঠোঁটে জমে থাকা প্রশ্ন। তার হবু শ্বশুরবাড়ির লোকজন ইতিমধ্যেই রওনা দিয়েছে। শোনা যাচ্ছে তারা প্রায় পৌঁছে গেছে। এই খবর অন্য মেয়েরা খুশি, ব্যস্ত, উত্তেজিত হয়, কিন্তু সানা সে একদম চুপ। তার চোখ থেকে নীরবে জল ঝরে পড়ছে। পার্লারের এক মেয়ে তখনই এগিয়ে এসে বলে ওঠে, ম্যাম প্লিজ একটু কান্না বন্ধ করুন, নয়তো মেকআপটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সানা যেন কিছুই শুনতে পাচ্ছে না। সে নির্বিকার, তার শরীর এখানে, কিন্তু মন যেন বহু দূরে, কোনো এক অনুচ্চারিত যন্ত্রণার কাছে। এদিকে পাশের ঘরে সোহানাকে সাজানো হয়ে গেছে। সে ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নাতে নিজেকে দেখে একটু চমকে ওঠে। এত সুন্দর লাগছে ওকে, অথচ ভিতরটা হালকা কাঁপছে। তার চোখ ঘুরে যায় দরজার দিকে। সে চেয়েছিল আজ সানার সঙ্গে একটু কথা বলতে, তবু সময় দেয়নি কেউ। সবাই বলছে তোমার এখন সাজতে হবে, পরে দেখা হবে। সুহানার মাথায় বারবার ঘুরছে সানার কথা। এই বিয়ের খুশির মাঝে ওর প্রিয় ছোটবেলার বান্ধবী, সে যেন চুপচাপ, অভিমানী এবং একটি নদী হয়ে গেছে। এহসান বাড়ির ছাদে তখন বিয়ের ফুল ঝুলছে, বাতাসে ঢাকের আওয়াজে শুনে মনে হচ্ছে উৎসব শুরু হয়ে গেছে। কিন্তু সানা ও সোহানার মন জুড়ে এক প্রশ্ন, এই বিয়েটা কি শুধু সামাজিক দায়িত্ব, না এক নীরব ত্যাগ? আর এহসান বাড়ি আজ ঝলমল করছে। আলো, ফুল, হাসি, গান সব মিলিয়ে যেন একটা স্বপ্নের রাজপ্রাসাদের রূপ নিয়েছে বাড়িটা। অতিথিদের ভিড়ে বাড়ি জমজমাট, আর বাচ্চারা দৌড়াদৌড়ি করতে খুশি। সানার ঘরের দরজায় হঠাৎ করেই কয়েকটা ছোট্ট মুখ উকি দেয়। খুশিতে লাফিয়ে লাফিয়ে বলে ওঠে, সানা আপু, দেখো দেখো, বরটা কি সুন্দর, একদম হিরোদের মতো দেখতে। সবাই বলছে এই বরের সঙ্গে তোমায় মানাবে। সানা চুপচাপ বসে আছে। ঠোঁটে হাসি নেই, চোখে কেবলই একরাশ শূন্যতা, মুখটা থমথমে। ছোটদের হাসি আর আনন্দেও তার কানে পৌঁছালেও মনে কোনো সাড়া দেয় না। তার বুকের ভিতরটা কেমন হাহাকার করে ওঠে। মনে হয় যেন তাকে কারো হাত জোর করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কানে কানে যেন কেউ ফিসফিস করে বলে যাচ্ছে, এই বিয়েটা তোমার না সানা, এই হাসির নিচে লুকিয়ে আছে তোমার কান্না। পার্লারের সাজ শেষ। লোকজন একে একে বাইরে যাচ্ছে। মেহেদি রাঙা হাত, ঘন কাজল পরা চোখ, সবকিছুই বলছে সে প্রস্তুত। কিন্তু ভিতরের সানা, সে কি একটুও প্রস্তুত? হঠাৎ যেন আর সহ্য হয় না। সানা হঠাৎ উঠে চিৎকার করে কেঁদে ওঠে, অভিক ভাই কিছু করুন প্লিজ, আপনি কোথায়? আমি মরে যাব। আপনি না আসলে আমি শেষ হয়ে যাব। প্লিজ, আপনার জান বাচ্চা মরে যাবে অভিক ভাই। তার কণ্ঠে যে আকুতি, তা যেন চার দেওয়ালে ধাক্কা খেতে খেতে নিঃশব্দে মিলিয়ে যায়। কিন্তু তারপরেই তার নিজের ভিতরের আরেক সত্তা ফিসফিস করে বলে ওঠে, তুই ভুল করছিস সানা। অভিক ভালোবাসে ঠিক, কিন্তু তোর মামারা তোকে কতটা ভালোবাসে আগলে রেখেছে। এই বিয়েটা ওদের সম্মানের বিষয়, তোর দায়িত্ব তাদের বিশ্বাস ভাঙবি না। সানা চোখ বন্ধ করে বসে পড়ে। ভিতরে ভিতরে এক যুদ্ধ চলছে। অভিকের ভালোবাসা আর মামাদের কর্তব্যের মাঝখানে দাঁড়িয়ে সে আর নিজেকেই চিনতে পারছে না। চোখে জল, কিন্তু মুখে স্থিরতা। এই বিয়ে আমাকে করতেই হবে, ধীরে ধীরে বলে সে। প্রয়োজনে অভিক ভাইয়ের কাছে আমি অপরাধী হব, কিন্তু মামাদের সম্মান আমি ভাঙতে পারবো না। ওদিকে নিচতলায় সুয়ানাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হয় আকাশের পাশে বসাতে, কারণ আগে ওদের বিয়ে পড়ানো হবে। আকাশ নার্ভাস কিন্তু খুশি। সোহানার মুখে একটা লাজুক হাসি। চারদিকে বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু উপরে একটা মেয়ের ভিতরে চলছে অন্যরকম যুদ্ধ। কারো চোখে পড়ে না সেই কান্না, সেই চিৎকার। এহসান বাড়ি আলোয় ঝলমল করছে। বাইরে থেকে অতিথিদের গাড়ি এসে দাঁড়াচ্ছে একের পর এক। ভিতর বাজছে সানাই, আর বউ সাজে বসে আছে সুহানা। চোখে জল, কিন্তু তাতে আনন্দের ঝিলিক। তার মনের ভিতর এখনো ভেসে বেড়াচ্ছে আকাশের বলা শেষ কথা। সুহানার গলা শুকিয়ে আসে। ওর মায়ের হাত ধরে ফিসফিস করে বলে, মা আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। মা হেসে বলে, তুই কোথাও যাচ্ছিস না রে, তুই শুধু একটা নতুন গল্পে যাচ্ছিস, যেখানে তোর শুরুর পাতার আকাশের নাম লেখা আছে। অপরদিকে আকাশ বন্ধু-বান্ধব ও কাজিনদের মাঝে হাসছে, কিন্তু চোখে তার নিজের একটা চাপা টেনশন। পাশে কিছু ভুল হয়েছে, পাছে সুহানার কোনো অসুবিধা হয়। সে নিজের হাত দিয়ে মালা ঠিক করে আর বারবার নিজেকে বলে, আজ থেকে আমি শুধু আকাশ না, আমি কারো জীবনসঙ্গী। আমি প্রতিটা ক্ষণে ওর পাশে থাকবো। বিয়ের মঞ্চে যখন আকাশ আর সুহানাকে একসাথে বসানো হয়, চারপাশে সবাই হাসছে, ছবি তুলছে। সুহানা একটু কাঁপছিল। আকাশ আস্তে আস্তে করে তার হাত ধরে বলে, চোখের ভাষায় বলে, আমি আছি, আজ থেকে সবকিছু ভাগীদার আমরা দুজন। কাজী সাহেব বিয়ের কাবিন পড়ানো শুরু করে। সুহানা তালুকদার, আপনি কি আকাশ এহসানকে আপনার বিবাহ বন্ধনে গ্রহণ করেছেন? তাহলে কবুল বলুন। সুহানার কণ্ঠে ধীর কিন্তু স্পষ্ট, হ্যাঁ আমি কবুল করছি। আকাশ এহসান, আপনি কি সুহানা তালুকদারকে আপনার বিবাহ বন্ধনে গ্রহণ করেছেন? আকাশ চোখে চোখ রাখে সুহানার দিকে, মুচকি হেসে বলে, আমি কবুল করছি, সারা জীবনের জন্য। কবুল কবুল কবুল।
চারদিকে উচ্ছ্বাস, করতালি, আনন্দধ্বনি। মেহেদিরাঙ্গা হাত যখন আকাশের হাত ধরে সুহানা উঠে দাঁড়ায় তখন দুজনের মাঝখানে আর কোনো দ্বিধা থাকে না। তারা শুরু করে এক নতুন গল্প। সুহানা আর আকাশের বিয়ের অনুষ্ঠান শেষ। আত্মীয়রা ওদের নতুন ঘরে আশীর্বাদ জানাতে আসছে। নতুন জীবনের শুভ সূচনা হোক। এই প্রার্থনায় সবাই ব্যস্ত। আর বাড়ির এক কোণে তখন সেজে উঠেছে আর একটা অধ্যায়, সানার বিয়ে। বাড়ির ছোটরা ও কাজের লোকেরা সানার সাজসজ্জা শেষ করে তাকে নিচে নিয়ে আসে। তাকে নিয়ে আসা হয় বিয়ের মঞ্চে, যেখানে তার হবু বর রাফিক আগে থেকেই অপেক্ষা অপেক্ষা করছে। কুশল বিনিময়ের আওয়াজ, হালকা গান বাজছে পিছনে। চারদিকে একটা কৃত্রিম আনন্দের ছোঁয়া। সানাকে তার বরের পাশে বসানো হয়, কিন্তু তার চোখ ফাঁকা, মুখে কোনো অনুভব নেই। যেন সে শুধু একজন পুতুল, যাকে সাজিয়ে রাখা হয়েছে কথা বলার অধিকার ছাড়া। তারা তার অন্তরের ভিতর তখন চলছে অভিকের চলে যাওয়া, তার ফোন বন্ধ থাকা, আর কোনো খবর না পাওয়ার যন্ত্রণা। তার দুই মামা পাশে বসে তার মাথায় হাত রেখে বোঝায়, মা, জীবন এভাবেই চলে, সময় সব ঠিক করে দেয়, ভরসা রাখ, তুই ভালো থাকবি। সানা চুপচাপ বসে থাকে, কানে কিছুই ঢুকছে না। তার হবু বর রাফিক হাঁ করে তাকিয়ে আছে সানার দিকে। তার চোখ যেন আনন্দের ঝিলিক, সানা তার হতে চলেছে। ঠিক তখনই কাজী সাহেব বিয়ের মূল অংশ শুরু করেন। মেয়ে পক্ষ, আপনি কি এই বিয়েতে সম্মতি দিয়েছেন? আপনি কি বরকে কবুল করেছেন? ঘরে সবাই চুপচাপ, সানা চুপ, কোনো শব্দ নেই। বড় মামি পাশে বসে বলেন, মা, কবুল বলো। সবাই তাকিয়ে আছে। কাজী সাহেব আবার বলেন, মা, মেয়ে কবুল বলুন। তবুও চুপ। বড় মামা হেসে বলেন, ও খুবই লাজুক, ও লজ্জায় কিছু বলতে পারছে না। সানার মা মাথায় হাত বুলিয়ে বলেন, বলো মা, এটা তোমার ভালোর জন্যই। অবশেষে সানা ফিসফিস করে বলে, কবুল। এবার বরকে বলা হয়, আপনি কি কবুল করেছেন? তার মুখ খুলতে গিয়ে ঠিক তখনই পিছন দিক থেকে ভেসে আসে মাইকে উচ্চারিত তিনটি শব্দ, কবুল, কবুল, কবুল। ঘরে যেন সব থেমে যায়। সবাই একসাথে পিছনে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে অভিক। তার চোখে দুঃসাহস, মনে ভয় নেই। হাতে ধরা মাইক্রোফোন বারবার উচ্চারণ করছে সেই শব্দটা, যা ছিল তার ভালোবাসার প্রকাশ। বাড়ির সবাই অবাক। কে যেন বলে ওঠে, এটা কি হলো? অভিক তো এই বাড়ির ছেলে, তাহলে সে কেন কবুল বলছে? কাজী সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে বলেন, আপনি কে সাহেব? আপনি কি কবুল বলছেন? অভিক ধীর পায়ে সামনে এগিয়ে এসে বলে, কারণ কবুল বলার অধিকার আমার আছে, কারণ আমি ওকে ভালোবাসি। আমি জানি ওর মনেও শুধু আমার নাম। ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। পুরো ঘর জুড়ে গুঞ্জন, কেউ বিশ্বাস করতে পারছে না। অভিকের বাবা চেয়ার থেকে উঠে দাঁড়ান, তার মুখ কঠিন। তুই কি বলছিস অভিক? এটা একটা বিয়ে হচ্ছে, খেলা নয়। অভিক বলে, খেলা তো তখনই হচ্ছিল যখন ওর মুখে কবুল জোর করে আনানো হচ্ছিল। সানা যদি কবুল বলেও, তার চোখ আমি দেখেছি, সে কাঁদছে। এই সময় সবাই তাকায় সানার দিকে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে উঠে দাঁড়ায়। তার ঠোঁট কাঁপছে, কিন্তু এবার গলা দৃঢ়। হ্যাঁ, আমি কবুল বলেছিলাম। আর মন থেকে বলেছি। এই বিয়েতে আমার মত আছে। আপনি এভাবে মামাদের মান-সম্মান নষ্ট করবেন না। অভিক এতক্ষণ নিজেকে কোনোমতে সামলে রেখেছিল। কিন্তু সানার মুখে কথাগুলো শোনার পর যেন তার মাথায় বজ্রপাত হলো। চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। মুঠো শক্ত করে ফেলল। হঠাৎ সে সানার দিকে ঝাঁপিয়ে গিয়ে ওর গলায় চাপ ধরল। অভিক চিৎকার করে, নাটক করলি আমার সঙ্গে প্রেমের? আর এখন অন্য কাউকে বিয়ে করবি, সংসার করবি? আমি বসে ললিপপ চুষবো? তোর মামার সম্মানের নামে থুতু। সানার দুই মামি আর অভিকের বাবা এগিয়ে এসে ওদের আলাদা করার চেষ্টা করলেন। অভিকের বাবা অভিককে টেনে সরিয়ে এক চোট চড় কষিয়ে দিলেন। অভিক জোরে জোরে পাগলের মতো হাসতে থাকে। সানার গলা টিপে ধরার কারণে সে হাঁপাচ্ছিল। আর একটু হলেই হয়তো আর বাঁচত না। জাহেদ, অভিকের বাবা কড়া গলায়, তুই আমার ছেলে হয়ে এমন করছিস কেন? এই শিক্ষা দিয়েছি আমি তোকে? অভিক চোখে ঘৃণা নিয়ে, শুনুন মিস্টার জাহেদ হোসেন, আমি আর আপনার ছেলে হতে চাই না। আপনি বাবা হয়ে নিজের ছেলের ভালোবাসাকে বিক্রি করে দিচ্ছিলেন। এমন বাবার দরকার নেই আমার। আজ থেকে আমি আপনার ত্যায্য ঘোষণা করলাম। এই বলে অভিক পাশের চেয়ারে লাথি মেরে ফেলে দিল। চারপাশে কাঁপন শুরু হলো। এরপর সানার অপু বরকে কলার ধরে টেনে সানার দিকে তাক করলো অভিক বিদ্রুপ হেসে, এই ছেলে তোর কাছে হ্যান্ডসাম লাগে, তাই তো? আমি তাহলে কি হিন্দি সিনেমার ভিলেন? সঙ্গে সঙ্গে এক ঘুষিতে ওর মুখে আলু পাতারি করে দিল। এমনভাবে মারল যে ছেলেটার ঠোঁট ফেটে রক্ত পড়তে লাগলো। অভিক চিৎকার করে, দেখ কেমন, এখন আর একে হ্যান্ডসাম লাগছে? মুখটাই বিগড়ে দিলাম। এই বলে সানার হাত ধরে টানতে লাগলো। ওকে নিয়ে চলে যেতে চাইলো। সানার মামা মামিরা বাধা দিতে এলেন। অভিক রাগে গর্জে উঠল, একটা কথাও কেউ বলবে না। আমি কারো উপদেশ শুনতে চাই না। আজকে যদি কেউ আমায় আটকায় তাহলে এখানেই কারোর লাশ পড়বে। তারপর সানার দিকে তাকিয়ে বলে, আমার জান বাচ্চা আর আমারই থাকবে, কেউ আলাদা করতে পারবে না। কালকে ঠিক সকাল 11টায় আমার বিয়ে করব। এই বাড়ির কারোর দম থাকলে আটকে দেখিও। খোদার কসম বলছি, তার গল্প শেষ করে ইতিহাস লিখব। অভিক সানাকে কোলে করে বেরিয়ে গেল গেট পেরিয়ে সবার চোখের সামনে। সেকেন্ডে পাঁচেক যেন পুরো উঠোনটা জমে গেল। কেউ কোনো শব্দ করলো না। তারপর হঠাৎ অভিকের মা মুখে হাত চাপা দিয়ে কেঁদে ফেললেন। অভিকের মা কেঁদে, হায় আল্লাহ, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। অভিকের বাবা কাঁপতে কাঁপতে একটা চেয়ার বসে পড়লেন। মুখটা ধূসর হয়ে গেল। দুই হাত
কপালে রেখে নিঃশব্দে কাঁদছিলেন। পাশে দাঁড়ানো তাসেফ সাহেব জোরে শ্বাস ফেললেন। তাসেফ সাহেব দুঃখে, এইভাবে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেল। আকাশ চিৎকার করে, এখনো মান সম্মান নিয়ে পড়ে আছেন? বাবা, অভিক বাড়ি ছেড়ে চলে গেছে, ও খুব কষ্ট পেয়েছে বাবা। রফিক মাটিতে বসে মুখে হাত চেপে রক্ত মুছছিলেন। চোখে অপমান আর রাগের ছোঁয়া। ওর মা ছেলেটাকে টেনে তুলতে গিয়ে বললেন, রফিকের মা কাপা গলায়, দেখো, কারো বিয়ে দিতে যাচ্ছিলাম, এই মেয়েকে যে এমন একজন পাগলের সঙ্গে পালিয়ে গেল, আর এই পরিবারের কেউ আটকাতে পারলো না। বৃদ্ধা ঠাকুমা দুই চোখ হাত রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কিছু ছোট বাচ্চা ভয় পেয়ে মায়েদের আঁকড়ে ধরছে। সানার বড় মামা ততক্ষণ জাহেদ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন, চোখে ক্ষোভ আর হতাশা। অভিকের মা বিস্ফোরণ মুখ স্বরে, আপনি বাবা হয়ে কি করলেন? অভিকের চোখে কতটা কষ্ট ছিল বুঝলেন না? আজকে ওর মধ্যে সেই কষ্টই ভয়ঙ্কর রূপ নিয়েছে। আপনি যদি ছেলেকে একটু বুঝতেন। জাহেদ সাহেব কাঁপা গলায় ফিসফিসিয়ে, আমি আমি ওর ভালো চেয়েছিলাম। আমার ছেলে এভাবে বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন আত্মীয় কনুই দিয়ে একে অপরের খোঁচাচ্ছে। দেখেছিস প্রেমের ভেলকি? কত কিছু শুনছি, এখন দেখছি। বাড়ির লোকের চোখের সামনেই পালিয়ে গেল মেয়ে। একে একে বাড়ির সবাই যেন দম বন্ধ করে বসে এলো। একটা অদ্ভুত নিস্তব্ধতা ভর ভর করলো চারপাশে। গাড়ির মধ্যে সানা এক কোণে চুপ করে বসে। অভিকের যে রাগ আর যন্ত্রণা আগুন, সেটা ওকে কাঁপিয়ে দিচ্ছে। সানা ভীত গলায়, অভিক ভাই, গাড়ি আসতে চলান, আমি ভয় পাচ্ছি। কোনো উত্তর নেই। অভিক ঠান্ডা চোখে সামনে তাকায়, শুধু গাড়ি চালাচ্ছে। 30 মিনিট পর গাড়ি থেমে যায় এক অচেনা বিল্ডিং এর সামনে। অভিক গাড়ি থেকে নেমে সানার দরজা খোলে, ওর হাত টেনে ধরে একবার চুপচাপ ভাবে ভিতরে নিয়ে যায়। লিফটে উঠে দরজা খোলে। অভিক দরজা খুলে ভিতরে ঢোকে। একটা রুমে ঢুকে সে দাঁড়ায়, তারপর সানাকে এক প্রকার ছুঁড়ে ফেলে। তারপর সানার চুলের মুঠি ধরে বলে, অভিক, ভাবিস না বিয়ে করবো বলে তুই ছাড় পাবি। তোর ভুলের শাস্তি অনেক ভয়ানক হবে। তারপর সানাকে টেনে ওয়াশরুমে নিয়ে যায় আর শাওয়ারের নিচে দাঁড় করায়। তারপর সানার আঁচল নিচে ফেলে দেয়। অভিক, এই সাজে তোর কাছে কলঙ্ক বুঝলি? তুই শুধু আমার জন্মে সাজবি। বলেই সানার শাড়ি একটানে খুলে ফেলে। সানা আর পারে না। সে অভিকে অবাক করে তার ঠোঁটে ঠোঁটে আঁকড়ে ধরে। রুমটা আধো অন্ধকার, আলোটা নরম, বাতাসে এরকম থমথমে অনুভূতি। অভিক চুপচাপ দাঁড়িয়ে আছে। অভিকের সাড়া না পেয়ে সানা সরে আসে। আমি জানি আপনি রেগে গেছেন আমার উপর, সবকিছু আমার উপর, কিন্তু আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি শুধু ভয় পেয়ে গেছিলাম। পরিস্থিতির চাপে পড়ে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত। রুমটা একদম নিঃশব্দ। বাইরে হয়তো শহরের কোলাহল চলছে, কিন্তু এই ঘরের ভিতর শুধু দুটো মানুষের নিঃশ্বাসের আওয়াজ। অভিক জানলার পাশে গিয়ে দাঁড়ায়, পিছন ফিরে তাকায় না। তার বুক উঠছে নামছে, রাগ, দুঃখ, বঞ্চনায়। সানা কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থাকে, ভয় আর সংকোচে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। সানা কাঁপা গলায়, আপনি এমন চুপ হয়ে গেলেন কেন? কিছু বলুন অভিক ভাই, আমার খুব ভয় লাগছে। অভিক কোনো উত্তর দেয় না। সানার চোখে পানি জমে ওঠে। ও আর দাঁড়াতে পারে না। পিছন থেকে অভিককে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। সানা অশ্রু শক্তি গলায়, আমি ইচ্ছে করে কিছু করিনি। জানি না কিভাবে সব এমন এলোমেলো হয়ে গেল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই আমার চারপাশে নিজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছিল। আর আমি আমি আপনাকে হারানোর ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম। অভিক আস্তে আস্তে সানার হাত ছড়িয়ে নেয়, কিন্তু ওকে ঠেলে দেয় না। উল্টো ধীরে ধীরে ওর দিকে ফিরে তাকায়। চোখে এখনো আগুন আছে, কিন্তু তার নিচে চাপা আবেগও। অভিক নরম কিন্তু দৃঢ় গলায়, তুই জানিস জান বাচ্চা, আমি তোকে ভালোবাসি, জানের থেকেও বেশি। কিন্তু সেই ভালোবাসার পিছনে প্রতিনিয়ত ভয় থাকে, হারানোর ভয়, বিশ্বাস ভাঙার ভয়। সানা থমকে যায়। সে এবার এক ধাপ এগিয়ে এসে অভিকের মুখের সামনে দাঁড়ায়, চোখে চোখ রাখে। তারপর ধীরে ধীরে ওর মুখের কাছে এগিয়ে যায়। একের পর এক চুমু খায়, একবার কপাল, একবার চোখ, একবার গালে। সানা, আমি আপনাকে বিশ্বাস করি অভিক ভাই। অভিকের চোখ এবার জলে ভিজে যায়। ও সানাকে টেনে নিয়ে বুকের ভিতর চেপে ধরে। অভিক গলা ভাঙা স্বরে, আর কখনো আমাকে ছেড়ে যাবি না প্লিজ। আমি পারবো না তোকে ছাড়া থাকতে। সানা ওর বুকের মধ্যে মাথা রাখে আর অভিক ওর চুলে হাত বুলিয়ে দেয়।